রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে এ নিয়ে হট্টগোল শুরু করেন নিহত স্বজনরা। তাদের অভিযোগ, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও অপারেশনের আগে সুস্থ ছিলেন নিহত মোশাররফ হোসেন। সন্ধ্যায় মৃত্যু হলেও জানানো হয় রাত 9:30টায়। অর্থ ও চাকরির বিনিময়ে ঘটনার রফা দফার প্রলোভন দেওয়ার অভিযোগ করেন তারা। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিস্তারিত দেখুন আবির আহমেদের আরও একটি রিপোর্টে। মোশাররফ হোসেনের এই ছবি শনিবার দুপুরের। এর কিছুক্ষণ পরেই গ্রিন লাইফ হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন তিনি। বুকে ব্যথা নিয়ে কিছুদিন আগে গ্রিন লাইফ হাসপাতালে ডাক্তার দেখান মোশাররফ হোসেন। এ সময় ডাক্তার দ্রুত ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। তবে অপারেশন শেষে অপারেশন থিয়েটার থেকে বের হয় তার নিথর দেহ। আমি দ্বিতীয়বার আসলাম যে কি হয়েছে স্যার, আমার আব্বার না বললেন অপারেশন হয়েছে, কি হয়েছিল, কিন্তু হঠাৎ করে তোমার আব্বুর কোনো আমরা প্রেশার পাচ্ছি না, পালস পাচ্ছি না, এজন্য আবার আমরা সাথে সাথে কি ওটিতে নিয়ে আসছি। দেখো পরে আমি ওইদিকে যে একটা মিটার যে থাকে টানানো যে দেখা যায়, ওখানে দেখি 0-0। অপারেশনের পর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা ছিল নীরব। অভিযোগ, মৃত্যু 3.5 ঘন্টা পর জানানো ছাড়াও ঘটনা ধামাচাপা দিতে দেয়া হয় অর্থ ও চাকরির প্রলোভন। পরে বলে আচ্ছা তোমার পড়ালেখার খরচ যাবতীয় যা লাগে, মাসিক বেতন, সেমিস্টার ফি সব আমি দেব, তোমার আমি গ্রিন লাইফ মেডিকেলও পড়ালেখা শেষ করে চাকরি দিব। এদিকে চিকিৎসায় অবহেলা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশন হয়েছে বলে দাবি তাদের। তাহলে আমরা চেষ্টা করবো যে ওনাকে নিয়ে এটা উত্তরটা দিতে। তাহলে ভিতরে কিছু ইনসিডেন্স তো আর আমার পক্ষে জানা নাই বা আমি ছিলামও না। এই ঘটনায় গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। ওনাদের ম্যানেজমেন্টে একটা সমস্যা আছে, সেটা হলো আপনার ওই টাকা দেওয়ার পরে যে একটা টাকা রিসিভ দেওয়ার কথা, সেটা ওনারা না দিয়ে হাতে লেখা রিসিভ, এটা নিয়ে ওনাদের একটু কমপ্লেন আছে, অভিযোগকারীদের কমপ্লেন আছে। সেটা ওনারা যদি আমাদের এখানে আসে, যদি কোনো কমপ্লেন করে। নিহতের ঘটনায় মধ্যরাতে হাসপাতালে হট্টগোল শুরু করেন নিহতের স্বজনরা। ডাক্তার ও হাসপাতালের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?